এক দরবেশ তার অনুচর বর্গ সহ এক অরণ্য গিয়ে পৌঁছালেন। আর অরণ্যের মধ্যে বিচরণ করতে করতে তারা একটি ধন ভাণ্ডার দেখতে পেলেন। রাশি রাশি সোনা আর রূপা ভরপুর ছিল সেখানে। বিপুলে ধনরাশি দেখে অনুচর বর্গের আনন্দের সীমা রইল না। তারা ঝাঁপিয়ে পড়লেন তার উপর, আর যা কিছু ছিল সব নিজেদের মধ্যে ভাগ করে নিলেন। কিন্তু দরবেশ কি করলেন? ধনাগারের দুয়ারে তিনি একটি কাঠের পলক দেখতে পান। তাতে লেখা ছিল আল্লাহর পবিত্র নাম। অন্যদিকে ভ্রুক্ষেপ না করে তিনি ওই কাঠের পলকখানি গ্রহণ করে পরম ভক্তি ভরে বারবার চুমু দিতে লাগলেন। ওই রাতেই তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং আল্লাহ বলেছেন, আপনার অনুগামীরা সোনার উপার দিকে আকৃষ্ট ছিল, কিন্তু আপনি ওসব লক্ষ্য না করে আমার নাম অঙ্কিত কাঠের পলককেই মহামূল্যবান মনে করলেন। অতএব আমি খুব খুশি। এর পুরস্কার স্বরূপ আমিও আপনার জ্ঞান বিদ্যার দরজা খুলে দিলাম। স্বয়ং আল্লাহর আশীর্বাদে ধন্য এই মহা তাপসের নাম হজরত জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাই। মিশরের সাধক তিনি, মারফতপন্থীদের শিরোমণি, তৌহিদবাদীদের মধ্যমণি। কিন্তু দুঃখের কথা, মিশরে তার কোনো কদর হয়নি। তারা তাকে কাফের বলে চিহ্নিত করে। তার আচার ব্যবহারে অনেকে সংশয় পোষণ করত, আর তিনিও তার পরিচয় প্রকাশ করেননি বলে তার আসল পরিচয় তার জীবিতকালে কেউ জানতে পারেনি। প্রথম জীবনে তিনি এক তরুণ তাপসের নাম শুনে তাকে দেখতে গিয়ে দেখেন এক দরবেশ গাছের ঢালে ঝুলে রয়েছেন আর নিজের মনে মনে বলছেন, হে দেহ, আল্লাহর আদেশ পালনে তুমি আমাকে সাহায্য করো, না হলে তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত উপবাসী রেখে শাস্তি দেব। অর্থাৎ তিনি নিজের শরীরকে শাসন করছেন। তার কথা শুনে হজরত জুন্নুন রহমতুল্লাহ আলাই কেঁদে উঠলেন। তাকে কাঁদতে দেখে ঝুলন্ত দরবেশ বললেন, এমন কেউ আছে কি যে কম লজ্জাশীল ও বেশি পাপিষ্ট মানুষকে সাহায্য করে? হজরত জুন্নুন রহমতুল্লাহ আলাই এবার তাকে সালাম জানিয়ে তার অবস্থার কথা জানতে চাইলেন। তিনি বললেন, আমার এই দেহ আল্লাহর ইবাদতে আমাকে সাহায্য করছে না, আমি তাই একে শাস্তি দিচ্ছি। হজরত বললেন, আমি মনে করেছিলাম আপনি হয়তো কাউকে হত্যা করেছেন অথবা বড় কোনো পাপ করেছেন। দরবেশ বললেন, না, তুমি ঠিক বোঝনি। মানুষের সঙ্গে বেশি মেলামেশাকেই আমি এক ধরনের ভুল বা অপরাধের মতো মনে করি। মনে হয় আপনি প্রকৃত সংসার বিরাগী। দরবেশ বলেন, তুমি কি আমার অপেক্ষা কোনো সংসার ত্যাগীকে দেখতে চাও? জুন্নুন বললেন, জি। দরবেশ বলেন, তাহলে এই পাহাড়ের উপর উঠো। তার কথা মতো জুন্নুন পাহাড়ে উঠে সেখানে একটি মসজিদের দরজা এক যুবককে এক পা মসজিদের বাহিরে ও এক পা ভিতরে রেখে দাঁড়ানো অবস্থায় দেখতে পান। সম্মুখে অগ্রসর হয়ে দেখেন তার পায়ের নিচে একটি ক্ষত স্থান দগদগ করছে এবং অসংখ্য কীট ক্ষত স্থান আহার করছে। তাকে সালাম করে জুন্নুন এর কারণ জিজ্ঞেস করেন। দরবেশ বলেন, আমি একদিন এ মসজিদে বসেছিলাম, ঠিক তখন এক মহিলা এখান দিয়ে যাচ্ছিল। তাকে দেখে আমার মন তার প্রতি প্রচণ্ডভাবে আকৃষ্ট হয়। আমি তার দিকে এক পা অগ্রসর হলাম। এমন সময় এক আওয়াজ শুনতে পেলাম, 30 বছর পর্যন্ত আল্লাহর অনুসরণ করে এখন শয়তানের অনুসরণ করতে উদ্যুক্ত হয়েছ? তোমার কি লজ্জা নেই? এই আওয়াজ শুনে আমার চৈতন্য হয়। আল্লাহর ভয়ে নিজের পা কেটে ফেললাম এবং সেদিন থেকেই এভাবে দাঁড়িয়ে আছি। দেখি আমার প্রভু আমার সম্পর্কে কি করেন। এখন বলো, তুমি এই গুনাহগারের কাছে কি উদ্দেশ্যে এসেছ? যদি তুমি সংসার থেকে দরবেশ দেখতে চাও তাহলে পাহাড়ের চূড়ায় উঠো। পাহাড়টি অনেক উঁচু, তাই সেটাতে আরোহণ করতে পারলেন না। বাধ্য হয়ে ফিরে এসে দরবেশকে তার সম্পর্কে জিজ্ঞেস করেন। দরবেশ বলেন, বহুদিন পর্যন্ত এক দরবেশ সেখানে এক কুঁড়ে ঘরে আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। একদিন এক ব্যক্তি তার সাথে তর্ক প্রসঙ্গে বলেন যে ব্যবসা বাণিজ্য দ্বারা রুজি রোজগার না করলে মানুষের পক্ষে জীবিকা উপার্জন অসম্ভব। শুধুমাত্র চেষ্টা তদবিরেই মানুষ জীবিকা পায়, আল্লাহর রহমতে নয়। এ কথা শুনে দরবেশ কসম খেয়ে বলেন, মানুষ পরিশ্রম করে যে রোজি রোজগার করে তা আমি গ্রহণ করব না। দেখি রহমানুর রহিম আমার খাদ্য দেন কি না। সে মোতাবেক তিনি কয়েকদিন কিছুই খেলেন না। তারপর আল্লাহ তাআলা মধু পোকাকে তার কাছে পাঠালেন। মধু পোকাগুলো তাকে মধু খেতে দিতেন। জুন্নুন বলেন, এসব শুনে আমার মন নরম হলো। আমার বিশ্বাস হলো যে যারা শুধুমাত্র আল্লাহর উপর নির্ভরশীল হন,
আল্লাহ তাআলা নিশ্চয় তাদের একটা উপায় করে দেন। সেখান থেকে ফিরে আসার সময় দেখতে পাই একটি পাখি গাছের ঢাল মাটিতে ফেলে দেয়। বললাম, দেখি এই হতভাগা পাখিটি কোথা থেকে এবং কি রূপে তার জীবিকা পায়। দেখলাম মাটিতে পড়েই সে নিজের ঠোঁট দিয়ে মাটি খুঁড়ল। সেখান থেকে খাদ্য ভরা একটি সোনার পেয়ালা ও পানি ভরা একটি রূপার পাত্র বের হলো। পাখিটি সে খাদ্য ও পানি তৃপ্ত হয়ে আবার সে গাছের ঢালে গিয়ে বসলো। পেয়ালাগুলো সাথে সাথে অদৃশ্য হয়ে গেল। এই দৃশ্য দেখে আমি অবাক হয়ে আল্লাহর উপর আমার নির্ভরশীলতা, তার প্রতি আমার বিশ্বাস ও তওবা আরো মজবুত হলো। হযরত জুন্নুন বলেন, আমি একদিন নদীর ধারে বসে উযু করছিলাম। বাড়ির কাছেই খুব সুন্দর এক বাদীর প্রতি আমার দৃষ্টি পড়ে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কে? সে আমার প্রশ্নের উত্তর না দিয়ে বলল, দূর থেকে আমি তোমাকে দেখে পাগল মনে করেছিলাম, আরো কাছে এলে তোমাকে আলেম বলে মনে করলাম, আরো কাছে আসলে তোমাকে দরবেশ বলে অনুমান করলাম। তারপর দেখলাম তুমি পাগল বা আলেম অথবা দরবেশ কোনোটাই নও। আমি বললাম, তুমি তা কিভাবে বুঝলে? সে বলল, যদি তুমি পাগল হতে তাহলে অজু করতে না, আর আলেম হলে পর স্ত্রীর প্রতি দৃষ্টি দিতে না, আর যদি প্রকৃত দরবেশ হতে তাহলে আল্লাহ ছাড়া অন্য কোনো দিকে তোমার দৃষ্টি যেত না। এই কথা বলেই বাদী অদৃশ্য হয়ে গেল। আমি বুঝলাম সে বাদী নয়, আমাকে সতর্ক বাণী পৌঁছানোর জন্য তার আবির্ভাব।